আসসালামু আলাইকুম। আজকে এখন বাজতেছে রাত 12:30। আমার ডিউটি শেষ হয়েছে 11টার দিকে। আমি আসছি এখন দোকানে, কারণ আজকে আমাদের রান্না হয় না। তো আমি শুধু শর্মা খেয়েছিলাম। শর্মা খাওয়াতে আমার পেট খালি হয়ে গেছে এখন, কারণ রাত্রেবেলা শুধুমাত্র একটা শর্মা খেয়ে কিন্তু থাকা যায় না। তো আমি রুমে গেলাম, অনেক চেষ্টা করলাম যে ঘুমানোর জন্য, তবে আমার ক্ষুধার জন্য আর আমারও ঘুম আসে নাই। তো আমি একটু নিচে আসলাম। নিচে এসে আমি একটা গ্রোসারিতে গেলাম। গ্রোসারিতে গিয়ে আমি জিজ্ঞেস করলাম কি কি আছে বা কি কি খাওয়া যায়। তারপর জিজ্ঞাসা করলাম ওগুলো সবগুলো কি মিষ্টি জিনিস, বলতেছে হ্যাঁ, আর ঝাল কোনো জিনিস এখানে পাবে না, কারণ আমাদের এখানে যে রেস্টুরেন্ট আছে এর পাশেই একটা রেস্টুরেন্ট আছে বাংলাদেশি ওই রেস্টুরেন্ট এখন বন্ধ হয়ে গেছে, কারণ রাত 12টার দিকে বন্ধ হয়ে যায়। তো এখন শুধুমাত্র গ্রোসারিগুলোই খোলা আছে। তো গ্রোসারির মধ্যে প্রথমে একটা জুস দেখলাম কি খাওয়া যায়, আসলে একটু দেখলাম, কারণ আমি তো সারা জীবন না, সরি, 2019 সাল থেকে আমি যেহেতু জুসের দোকানে কাজ করি, তো আমরা ফ্রেশ জুস খাই, তারপরে এগুলো আর খাই না কখনো। তো এখন দেখতেছি একটা প্যাকেটে আছে, প্যাকেটেরগুলো হলো 100 পয়সা আর এটা হচ্ছে 200 পয়সা, কারণ প্যাকেটগুলো একটু পানি পানি, তারপরে এগুলো একটু ফ্রেশ মনে হচ্ছে, একটু ঘন। বাংলাদেশের যে ম্যাঙ্গো জুসগুলো আছে ওগুলোর মতো, তবে টেস্ট কেমন আমি সেটা জানি না। তো ভাইকে বললাম, ভাই এটা একটা প্যাকেট করে দেন, তারপর আরেকটা কেক দিয়ে দেন। তো ভাই টিস্যু হাতে নিয়ে তারপর টিস্যুর মাধ্যমে এটাকে পেঁচিয়ে আমার পলিথিনের ভিতরে গুছিয়ে দিল। তারপর এটা নিয়ে আমি চলে গেলাম আর কি। তবে যাওয়ার আগে উনার সাথে কিছুটা কথা হচ্ছিল, কারণ উনি আমাকে জিজ্ঞাসা করতেছিলেন কেন আসি না, এখন অনেক দিন হচ্ছে এখানে আসি না। আসলে আমি আগে এখানে নিয়মিত কেনাকাটা করতাম, ধরেন অনেক কিছু খাওয়া দাওয়ার আইটেম বা এমনিতে কাস্টমার ছিলাম। তারপর আজকে মাস 2-1 আমি এখানে যাই না। তো তিনি আমাকে জিজ্ঞাসা করতেছে এখন আসি না কেন, কি সমস্যা, হঠাৎ অনেক দিন ধরে আমাকে দেখতে পাচ্ছে না। তো আমি বললাম আর কি আমার ডিউটি চেঞ্জ হয়ে গেছে, তো তার জন্য আমি এখানে আর আসা হয় না। আমার যখন যেটা দরকার আমি ওই দোকানের সাথে যেটা আছে গ্রোসারি আমি ওইখান থেকে নিয়ে নিই আর কি। তো এটা নিয়ে নিলাম, নিয়ে এখন রুমের দিকে রওনা দিলাম। কারণটা হলো আমার অনেক খিদা লাগছে, অনেক খিদা। তো আসার সময় ভিডিও করলাম আর কি, তবে অনেক অন্ধকার, তো তার মাঝে আমি চলে আসলাম। আর আপনাদের মাঝে আমি এটা পুরো ভিডিওটা রেখে দিয়েছি, কোনো কাটছাট করি নেই, কারণ আপনাদেরকে দেখানো খুব ইচ্ছা। কারণ এখানে আমার রুম থেকে দোকান কিন্তু অনেক দূরে, তেমন দূরে না, কারণ দোকানের আমার রুমের উপর থেকে দোকান দেখা যায়, কারণ একটা সামনে শুধুমাত্র একটা রাস্তা আছে, ওই রাস্তাটা পার হলেই ওই দোকানটা। তো আমি রুমে চলে আসলাম, আপনাদের সাথে কথা বলতে বলতে রুমের সামনে চলে আসছি। এখন রুমের কাছাকাছি আর কি, আমরা যেহেতু দোতলার মধ্যে থাকি তো উঠতে অনেক কষ্ট হয়। বিদেশি মাটিতেই একটাই সমস্যা, বুঝছেন, আপনারা যারা আসেন আপনারা এটা ফিল করবেন, যারা একদম গ্রাউন্ড ফ্লোরে থাকে না তাদের জন্য অনেক ভালো লাগে, কারণ সিঁড়ি বেয়ে উপরে ওঠা লাগে না। আমরা যেহেতু ফার্স্ট ফ্লোরে থাকি, তো এখানে সিঁড়ি বেয়ে উপরে ওঠা লাগে, কারণ অনেক সময় কাজ করে যখন আসি, কাজ করে আসার পরে শক্তি আর শরীরেও বলে না যে উপরে উঠ, তবে ওই শক্তিটা আর থাকে না। তো আমি এখন উপরে উঠে গেলাম, উপরে উঠে এখন আমি দরজাটা খুলে ভিতরে ঢুকতেছি। তো ভিতরে ঢুকে খাওয়া দাওয়া করবো, তো পাশে থাকেন, সাথেই থাকুন আপনারা। আর এখানে যেহেতু অনেকটাই সমস্যা, কারণ লক করে না রাখলে আবার ছোট্ট ঢুকতে পারে, তো তার জন্য আমি ভিতরে লক করে দিলাম আর কি। তো এই দেখেন, এটা হচ্ছে জুস ডেল্টা কোম্পানির। টেস্ট কেমন হবে জানি না, আপনারা অবশ্যই জানাবেন। আপনারা তো আবার বলতে পারবেন না, কারণ আপনারা খান নাই। তো কেকটা নিলাম, কেকটা অনেকটা পেঁচানো মনে হচ্ছে, ক্রিম দেওয়া, আর মনে হচ্ছে টেস্টটা অন্যরকম হবে, জানি না কেমন হবে। তবে খাওয়ার পর টেস্টটা মনে হচ্ছে আমরা যখন স্কুলে ছিলাম তখন ওইখানে একটা আপনার লোকাল বেকারি ছিল, ওইখানে কেকগুলো বানাতো, তো ওই কেকের একটা ফ্লেভার পাচ্ছি আমি। ছোটোবেলা যখন আমি হোস্টেলে ছিলাম, ক্লাস 9-10-এ পড়তাম, তখন সকালবেলা উঠে কেকগুলো খেতাম আর কি। তো ওই কেকের ফ্লেভার পাচ্ছি, আর জুসটাও খেয়ে দেখবো এটা টেস্ট কেমন হয়। তবে কেকটা ভালোই লাগতেছিল, যেহেতু পুরোনো কালের যে কেকগুলো ছিল ওইগুলোর মতো গ্রান পাচ্ছিলাম, কারণ বর্তমানে তো এখন পুরবি, তারপর আপনার অল টাইম আসার পর ওই কেকগুলো ফ্লেভারগুলো আর পাই না।
ঠিক আছে। এখন এগুলো মানুষ বেশি খায়, তো আমি এখন খেয়ে দেখলাম আর কি। আর জুসটা খেয়ে আমার মনে হচ্ছে যে একেবারে সেম টু সেম যে বাংলাদেশের যে ফ্রুটো যে জুসটা আছে একেবারে সেম টু সেম ওই ফ্রুটোই প্রাণ কোম্পানির যে ফ্রুটো আছে ওই ফ্রুটো জুসের ফ্লেভার সেম টু সেম, তবে দেখা যাচ্ছে ফ্রেশ এরকম আর কি। যেহেতু আরবিরা কেন জানি এগুলো এত বেশি খায় আমি জানি না, আমার কাছে ফ্রেশগুলো ছাড়া এগুলো একদম ভালোই মনে হয় না। ওমানিরা আরবিরা এত খাওয়া খায়, আমরা তো খাওয়াই বলি, ওরা ফান করা বলে, এত ফান করা করে, ঠিক আছে, অসম্ভব রকমের। ওরা জুস না খেলে ওদের দিনে যায় না, এই হলো অবস্থা। তো আর কি খাওয়া দাওয়া করে আমি শুয়ে পড়লাম আর কি। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।